হে দেয়ার, আমি নাজমুল হাসান নাজ। চেঞ্জিং সেন্টেন্সের বিগত পার্টগুলো তোমরা যারা দেখেছো, আশা করি খুবই 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 ভালো করে রুলগুলো বুঝতে পেরেছো। আজকের পর্বে, আজকের পার্ট 6-এ আমরা রুল নাম্বার 6 নিয়ে আলোচনা করবো, যেখানে একটা বাক্যের মধ্যে আমরা টু ডট 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 টু দেখতে পারবো। সো যেসব বাক্যে আমরা টু ডট 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 টু দেখতে পারবো, সেসব বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয় এই পর্বে আমরা খুবই ভালো করে সেটা শিখে ফেলবো। ওকে, তাহলে একটু বাক্যগুলো খেয়াল করো। হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে দেখো এখানে টু আছে অ্যান্ড টু আছে, আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, এই দুইটাকেই খুঁজবো, এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। দ্য চাইল্ড ওয়াজ টু টাইনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। এখানে আমরা টু খুঁজে পেলাম, তারপর টু খুঁজে পেলাম, মাঝখানে এই যে একটা ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডটাই অ্যাকচুয়ালি ডট ডট ডটের মাঝখানে বসে গেছে। এইখানে যে ওয়ার্ডটা, এটাও এই ডট ডট ডটের মাঝখানে বসে গেছে। এখন আমরা কি চেঞ্জ করব? সো প্রথম টু চেঞ্জ করে আমাদেরকে বসাতে হবে সো। তাহলে প্রথম টু চেঞ্জ করে আমাদেরকে বসাতে হবে সো। তারপরের টু চেঞ্জ করে আমাদেরকে বসাতে হবে একটা দ্যাট। এখন এই দ্যাট চেঞ্জ করে আমাদেরকে বসে থাকা যাবে না, দ্যাটের পর যে নাউন প্রোনাউনটা এই সেন্টেন্সের মধ্যে আছে, যেমন এই সেন্টেন্সের মধ্যে আছে হি, আমাদেরকে ওই নাউন অথবা প্রোনাউনটা বসাতে হবে। তারপর ওই সেন্টেন্সটা যে টেন্স আছে, ওই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে, ওইটার বিবেচনা করে আমাকে কান্ট ইউজ করতে হবে অথবা কুডেন্ট ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা সেন্টেন্সে খেয়াল করি। হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমরা শুরু করি চেঞ্জ করা। হি ইজ, প্রথম টু এর বদলে আমরা ইউজ করব হচ্ছে সো। তারপর উইক, হি ইজ সো উইক। তারপর এই টু এর বদলে আমরা আনবো দ্যাট। তারপর যে নাউন প্রোনাউনটা এই সেন্টেন্সের মধ্যে ছিল, কি ছিল? হি। তারপর আমরা ইউজ করবো কান্ট অথবা কুডেন্ট। তাহলে বলো তো এটা প্রেজেন্ট নাকি পাস্ট টেন্স? অবভিয়াসলি প্রেজেন্ট টেন্স, এখানে ইজ আছে, আমরা ইউজ করব কান্ট ওয়াক। ওকে, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। খুবই খুবই সহজ ছিল। তাহলে পরেরটা দেখো, দ্য চাইল্ড ওয়াজ। দেখো এখানে বোঝাই যাচ্ছে যেহেতু ওয়াজ আছে, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, আমরা এখানে কুডেন্ট ইউজ করব, কান্ট ইউজ করতে পারবো না। দ্য চাইল্ড ওয়াজ, প্রথম টু এর বদলে সো, সো টাইনি। পরের টু এর বদলে একটা দ্যাট। তারপর পুরো সেন্টেন্সে যে নাউন অথবা প্রোনাউন ছিল সেটা আমাকে ইউজ করতে হবে। কি ছিল? দ্য চাইল্ড। এখন আমরা জানি যে বারবার নাউন ইউজ করলে সেটা শ্রুতি মধুর হয় না, একটু শ্রুতি মধুর করার জন্য আমরা প্রোনাউন ইউজ করি। এটাই তো আমাদেরকে গ্রামার শিখিয়েছে। সো দ্য চাইল্ডের প্রোনাউন কি? দ্য চাইল্ডের প্রোনাউন হচ্ছে ইট। আমরা যদি জেন্ডার জানি যে চাইল্ডটা ছেলে নাকি মেয়ে, তখন আমরা ই অথবা সি ইউজ করতে পারি। যেহেতু আমরা জানি না দ্য চাইল্ডটা কি, সেহেতু আমরা ইউজ করব ইট। সো দ্য চাইল্ড ওয়াজ সো টাইনি দ্যাট ইট couldn't climb up the tree. ওকে, তাহলে দ্য চাইল্ড ওয়াজ সো টাইনি দ্যাট ইট কুডেন্ট ক্লাইম্ব আপ দ্য ট্রি। ওকে, আজকের পার্ট এই পর্যন্তই। তোমরা যারা ভিডিওটা দেখলা, আশা করি খুবই ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। দেখা হবে অন্য কোনো পর্বে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।